আজকে কি আপনি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন? আজকে ১৮ই মার্চ। আজকে কোন কোন জেলায় যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয়েছে? আজকের কি কোন কোন জেলা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছে? এই নিয়ে আজকের ভিডিওটি। আপনি যদি যুবসাথী প্রকল্পের টাকা এখনও অবধি না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাকে অনেকটাই হেল্প করবে। চলুন তাহলে শুরু করা যাক সময় নষ্ট না করে। যুবসাথী প্রকল্পের অসংখ্য আবেদনকারী কিন্তু এখনও টাকা পায়নি। প্রায় ১০ লক্ষের মতো ফর্ম বাতিল পড়েছে। এছাড়াও অনেকের ফর্ম ঠিক থাকা সত্ত্বেও, সমস্ত কিছু যোগ্য থাকা সত্ত্বেও কিন্তু টাকা পাননি। তারা কবে টাকা পেতে পারেন, আজকে কোন কোন জেলায় টাকা ঢুকেছে, এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। যারা সরকারি সুবিধায় ইউটিউব চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেষে লাইক করে দেবেন। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি যুবসাথী প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য, কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছি না। অ্যাভেলেবেল সুন দেখাচ্ছে, কিন্তু ভিজিট অ্যাগেন বলছে যে পরে চেষ্টা করো, অ্যাভেলেবেল সুন, খুব শীঘ্রই স্ট্যাটাস চেকের অপশন চলে আসবে। কিন্তু এখন অবধি কিন্তু স্ট্যাটাস চেক আসছে না। এই কারণে আমরা একটি পোল করেছি। সেই পোলের মধ্যে কোন কোন জেলার মানুষ আজকে 18 তারিখে টাকা পেয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন দেখা যাক। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন কিন্তু যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শেষ হয়ে গিয়েছে আর টাকা কিন্তু ঢুকবে না, কিন্তু এই কথাটি ভুল। আজকে 18 তারিখ, আজকেও অসংখ্য আবেদনকারীর অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে। আজকে আমরা, এটা হলো আমাদের সরকারি সুবিধা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল। যারা এই চ্যানেলে যুক্ত নাও তারা প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এই চ্যানেলে জয়েন হয়ে থাকো। এখানে প্রায় 11,000 ভিউয়ার্স এখানে যুক্ত রয়েছেন। এখানে আমরা একটি আজকে পোল করেছিলাম, যেখানে বলেছিলাম যে আজ যুবসাথীর টাকা কারা পেয়েছেন নিজের জেলা তারা জানানোর জন্য। অসংখ্য দর্শক এখানে তাদের ভোট দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আজকে আলিপুরদুয়ারে টাকা ঢুকেছে। একজন ঢুকেছে মানে অনেকেরই ঢুকেছে। এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আজকে টাকা ঢুকেছে। বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, এই সমস্ত জেলায় কিন্তু আজকে 18 তারিখেও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার মানে কি, অ্যাকাউন্টে টাকা কিন্তু ধীরে ধীরে ছাড়া হচ্ছে। কলকাতাতে অসংখ্য লোকের কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে। এছাড়া দেখতে পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলায় কিন্তু আজকে টাকা দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর। তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আজকে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে। অসংখ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনও ঢুকছে। তো যাদের মধ্যে প্রশ্ন রয়েছে যে টাকা ঢুকবে না, অবশ্যই ঢুকবে। অসংখ্য লোকের অ্যাকাউন্টে টাকা এখনও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যত দ্রুত সম্ভব টাকা প্রদান করা, কিন্তু এত দ্রুত সম্ভব নয়। অসংখ্য আবেদনকারী তাদের ফর্ম সাবমিট করা, ডিজিটালাইজ করা, ভেরিফিকেশন করা, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। আপনাদের মধ্যে যাদের অ্যাকাউন্টে এখনও যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি তারা কী করবেন, তারা একটু ধৈর্য ধরুন। আর দ্বিতীয় কথা, যদি সময় পান তাহলে দিদিকে বলো ফোন নাম্বারে কিন্তু একটি কল করে আপনার একটি কমপ্লেন কিন্তু দিয়ে রাখুন, এটা কাজে লাগবে। এবং যুবসাথী হেল্পলাইন নাম্বার যে, সেখানেও চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ বা ফোন করার। সেখানে একটি সমস্যা হচ্ছে যে যাচ্ছে না বা হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই আসছে না, এই একটি সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন, যাদের টাকা পাওয়ার অবশ্যই আপনারা পাবেন। আপনারা এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কেউ আজকে টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান, এবং যদি নাও পেয়ে থাকেন তাহলেও জানান। আপনার জেলাটি অবশ্যই লিখে জানান, এবং কী ধরনের ভিডিও আপনি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। প্রত্যেকটি জেলায় এখনও যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে, তার জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।